হ্যালো গাইস, কেমন আছো সবাই? বেরোবো আজকে, একটু যাবো, একটু শ্রীরামপুরের দিকে যাবো, একটু শপিং করতে। দেখো আজকে খুব মনটা খারাপ। সত্যিই তাই, সবাই ষষ্ঠীতে গেছে। তো আমি একমাত্র মনে হয় ষষ্ঠীতে যাইনি, কারণ এমনিতেই আমার বাড়িতে ষষ্ঠী নেই। তার সত্ত্বেও মামার বাড়ি থেকে নিমন্ত্রণ পেয়েছিলাম, মামা মামি অনেক করে বলেছিল যাওয়ার জন্য, কিন্তু তাও যে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সানসা। তো সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখানে মামনি চা করছে, তো চা করা হয়ে গেছে আর সবাইকে এবার চা দেবে। দিদাও এখানে বসে আছে, দিদারও এখনো চা খাওয়া হয়নি, চা খাবে। বাপি এখানে চা খাচ্ছিল, আর বড়মশাই যেহেতু একটু লেটে ওঠে, তো ওর চাটা লাস্টে দিয়ে দিচ্ছিলাম। সবাই এখানে বসে দেখো চা খাওয়া হয়ে গেছে অলরেডি সবার। দিদাও বাড়িতে এসেছিল, তো ছাদে গিয়েছিল, ছাদ থেকে নামলো, তো ব্যাগটা দেখাচ্ছে যে এই ব্যাগটা কার, এরকম একটা ব্যাপার। দিদা এখানে আনাজ কাটছে, আজকে মামনির ছুটি। এখন কি করবে দিদা? জোরে বলো, জোরে বলো না। আজকে মামনির ছুটি, দিদা এসছে, এখন আলু চচ্চড়ি করছে, তাই তো? এই কি করছো দিদা তুমি? এদিকে দেখো বাস চলে গেল, যাবে না? আমার স্নান হয়ে গেছে, এখন মামনি একটু বিছানার চাদরটা পাতবে, আমি একটু রেখে আমাকে হেল্প করবো। আজকে দুপুরে লাঞ্চটা একদম সিম্পল ছিল, যেহেতু মামনির ষষ্ঠী, তো সমস্ত কিছু সেদ্ধ করে নিয়েছিল আর ডাল করেছিল। আমরা এখন রেডি হয়ে গেছি, একটুখানি শপিং করতে বেরোচ্ছি। তো কি কি শপিং করি দেখা যাক। হ্যালো গাইস, কেমন আছো সবাই? বেরোবো আজকে, একটু যাবো, একটু শ্রীরামপুরের দিকে যাবো, একটু শপিং করতে। দেখো আজকে খুব মনটা খারাপ। সত্যিই তাই, সবাই ষষ্ঠীতে গেছে। তো আমি একমাত্র মনে হয় ষষ্ঠীতে যাইনি, কারণ এমনিতেই আমার বাড়িতে ষষ্ঠী নেই। তার সত্ত্বেও মামার বাড়ি থেকে নিমন্ত্রণ পেয়েছিলাম, মামা মামি অনেক করে বলেছিল যাওয়ার জন্য, কিন্তু তাও যেতে কি পারলাম না। করবো, আমাদের বাড়ির নিয়ম নেই যাবার কারণ সেখানে। হচ্ছে আমার শ্বশুর বাড়ির নিয়ম, জামাই ষষ্ঠীতে মেয়ে জামাইদের যেতেও নেই, মেয়ে জামাইদের আসতেও নেই। আর একটা নিমন্ত্রণ পেয়েছিলাম, যেখানে দিন করা মা বলে থাকে বিয়ের পর হয়েছে, তো ওরাও নিমন্ত্রণ করেছিল, ওখানেও যেতে পারিনি, তাই জন্য এই একটু শপিং করতে যাবো, যাচ্ছি। আমরা সানডে যাবো ওর বাড়িতে, হ্যাঁ, আমাদের আমাদের বাড়িতে দশহরা আছে। দশহরা আছে, তো মনসাপুরে, দশহরাতে অবশ্যই যাব, তার ওটাই জন্য আমাদের মনটা ভালো ষষ্ঠী। আছে। ঠিক আছে, চলো, পরে টাটা। দেখা হবে, টাটা। আমরা বেরিয়ে পড়েছি, তো গাড়ি বার করছে এখন। আর এই যে তেল ভরতে গিয়ে লেট হয়ে গেল, ট্রেনটাও পেলাম না, সে একটা বড় কাহিনী, কি আর বলবো, কোনো ক্লিপ তাই জন্য আর নিইনি। তো প্রথমেই আমরা পৌঁছে গেছিলাম শ্রীরামপুর জুডিওতে। অন্য আউটলেটগুলোয় গেছি, শ্রীরামপুরটা নতুন হয়েছে, তো আজকেই ফার্স্ট টাইম। জুডিওতে ওয়ান পিসের কালেকশানগুলো এত সুন্দর যে কোনটা ছেড়ে কোনটা নেব বুঝতেই পারছিলাম না, মনে হচ্ছিল যেন সবগুলোই নিয়ে নিই, মেয়েদের এটাই মনে হয় শপিং করতে গিয়ে। আর দেখো ছেলেদের যে সেশনটায় গেছিলাম, তো ওখানে ওর কিছুই পছন্দ হয়নি। সত্যি কথা বলতে জুডিওটা মেয়েদের জন্যই ঠিক আছে, ছেলেদের জন্য বেটার না। তারপর কেনাকাটা কমপ্লিট করে জুডিও থেকে বেরিয়ে একটু বড়মশাই বললাম আমি একটু ফুচকা খাবো, আমি বললাম তুমি খাও, আমি খাবো না, তাও সত্ত্বেও একটা আমাকে দিলই। তারপরে আমরা চলে গেছিলাম বাজার কলকাতায়। তো বাজার কলকাতায় গিয়ে কিন্তু বর্মশাই অনেক অনেক শপিং করে ফেলেছে, আর আমারও অনেক কিছু কেনার ছিল, সেগুলোও আমিও করে নিয়েছিলাম। প্রথমেই এই দেখো এখানে ব্যাগ জমা দিতে হয়, যেহেতু জামা কাপড় আছে, জুডিও থেকে যা যা কিনেছি সেগুলো তো জমা দিতেই হবে। তো প্রথমেই আমরা এখানের লেডিস সেকশনটায় গেলাম, এবং আমি বললাম একটু চুলটা খুলে নিই, তারপর ভিডিওটা করো। তারপরে দেখো হঠাৎ অঙ্কিতার সাথে দেখা হয়ে গেছে, এটা সত্যি কোঅ্যাক্সিডেন্টলি। ওর বেবিটাও হাই করছিল, কিন্তু ভয়েসটা ওঠেনি কেন আমি জানি না। ও এতটাই কিউট আর এতটাই পাকা হয়েছে,
আর বিয়ের পর ওদের সাথে এটা আমার প্রথম দেখা। অ্যাক্সিডেন্টলি যে ওদের সাথে দেখা হবে এটা তো আমি ভাবতেই পারিনি। দেখো তো বরমশাইকে এই শার্টটা পরে ভালো লাগছে কিনা তোমরা বলো, একটু কমেন্ট করে জানিও যে কেমন লাগছে ওকে এই শার্টটা পরে। ও এই শার্টটা অলরেডি নিয়েছে। অঙ্কিতাও বলছিল, আমার বরকে বলছে, আমার বর নিচ্ছে না, তুমি নাও শান। তো ও এটা নিয়েছে। ওর বরমশাইও দেখো ওর রিকোয়েস্টে অনেক পরে দেখতে গিয়ে বললো না আমার ভালো লাগছে না, এটা তোমার জন্যই ঠিক আছে। আর এদিকে বাচ্চাটাকে দেখো। তুমি এটা কিনেছো, এটা আমাকে দিয়ে দাও, দিয়ে দাও, আমাকে দাও, এটা আমি পরবো, দাও। দেবে না আমায়, দেবে না তুমি? ছেলে কই? কেয়া ঘুরছে এদিক ওদিক। কি নেবে তুমি? এইটা তোমার তো হবে না, এটা হবে না তো তোমার, রেখে দাও, রেখে দাও, এটা তোমার হবে না, এটাই নেবে। মাম্মিকে বলো, মাম্মিকে। ওটা নেবে, দেখো কেমন নিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ যাবো, হ্যাঁ অঙ্কিতা, টাটা। টাটা। এই যে দেখো বিলের লাইন কি অবস্থা, তো বর্মশাইটা অনেক এগিয়েই গেছে। তো ফাইনালি ও বিলটা কমপ্লিট করার পর বেরিয়ে আমরা একটু এখানে মোমো খেয়ে নিলাম। আর শ্রীরামপুর গেলে তো এই মোমোটা আমি খাবোই, আমার তো ভীষণ ভালো লাগে। ঠিক এম বাজারের অপোজিটে, একদম এম বাজারের সামনেই মোমোটা পাওয়া যায়। তো আমরা দুজনে, আমি স্টিম মোমো খাচ্ছিলাম, ও নিয়ে নিয়েছিল ফ্রায়েড মোমো। তো দুজনে 2 প্লেট মোমো খেয়ে নিয়েছিলাম। তারপরে কিছু কসমেটিক্স কেনার ছিল, চলে গেছিলাম শ্রীরামপুর আরাধনাতে, সম্রাটের পাশে। তো যারা শ্রীরামপুর থাকো বা যারা শ্রীরামপুর কেনাকাটা করো তারা হয়তো চিনবে। এখানে সব সময়ই ভিড় থাকে, কোনো সময় ফাঁকা থাকে না। আর তারপরে চলে গেছিলাম শ্রী দুর্গা মিষ্টান্ন ভাণ্ডার, যেটা একদমই ফেমাস শ্রীরামপুরের কুলফি। তো শ্রীরামপুর গেছি, এই কুলফিটা না খেলে কি হয় বলো তো? তোমরা যারা যারা এই কুলফিটা পছন্দ করো আর যদি ভিডিওটা দেখে থাকো তারা কিন্তু অবশ্যই একটা করে কমেন্ট করে জানাবে। তো ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি। তিনি খুব টায়ার্ড হয়ে গেছেন, দেখুন মুখটা। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। সবাইকে গুড নাইট, টাটা, ভালো থাকবে, সুস্থ থাকবে সবাই।